নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি। আজকে বানাবো তালের বড়া। সামনে জন্মাষ্টমী, কম বেশি তাল তো বাজারে উঠেই গেছে এখন থেকেই। তাই একটা পাকা তাল নিয়ে চলে এসেছিলাম আর তার কাত বার করে একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আজকে যেহেতু বানাবো তালের বড়া, তার জন্য দুটো মজা কলা, একটুখানি দুধ যদি লাগে তো ব্যবহার করব, না হলে নয়। আর ময়দা, সুজি, চালের গুঁড়ো, চিনি আর গুড়ের বাতাসা, তার সাথে নারকেল কোড়াও কিন্তু অ্যাড করব। নারকেল কোড়া দিলে কিন্তু তালের বড়া খেতে খুব ভালো লাগে বলুন। তাই জন্য নারকেলও একটুখানি মিক্সিতে কুড়িয়ে নিয়েছিলাম। আমার ঘরে যেহেতু কুড়োনিটা ছিল না, তাই আমি মিক্সিতেই ছোট ছোট টুকরো করে একবার ঘুরিয়ে নিয়েছিলাম। এবার আমি ব্যাটারটা মাখার জন্য প্রথমেই তালের কাতের মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি, মজা কলা, তারপরে চালের গুঁড়ো, ময়দা, সুজি, নারকেল কোড়া, বাতাসা সকল কিছু দিয়ে আর শেষে একটু মৌরি দিয়ে ভালো করে মেখে নেব। এই মাখাটা যত সুন্দর হবে তালের বড়াগুলোও ততই সুন্দর হবে। আমরা যেহেতু একটু করকরে বড়া খাই, তাই একটু বেশি পরিমাণেই চালের গুঁড়ো দিয়েছিলাম আর সুজি দিয়েছিলাম। আপনারা পরিমাণ অনুযায়ী কিন্তু বাড়া কমা করে নেবেন আপনাদের টেস্ট বাড অনুযায়ী। আমি একটুখানি দুধ অ্যাড করিনি এখানে। অনেক সময় কি হয়, আমি যে কারণে দুধটা রেখেছি, যে ব্যাটারটা মাখার সময় অনেক টাইট হয়ে যায়, তাই দুধ দিলে জিনিসটা অনেকটা সফট থাকে। এবার মাখার পর আমি একটু রেস্ট হতে দিয়েছিলাম 10 মিনিট। আর এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি উনুনে। এবার কড়াইটা যতক্ষণে গরম হচ্ছে এটা ততক্ষণ রেস্টে থাকুক। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াই ভর্তি করে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এটা যদি 15 মিনিট রেস্টে থাকে, চিনি বাতাসা সমস্ত কিছু নরম হয়ে খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে যায়। এবার আমি হালকা হাতে ছেড়ে দিচ্ছি। আমি অত সুন্দর বড়া করতে পারি না বন্ধুরা, তাই আমি যেরকম পেরেছি সেরকমই করেছি। আপনারা জানি অনেক সুন্দর পারেন অনেকেই, তাই আপনারা আপনাদের মতন করে নেবেন। আমাকে যদি এই তেড়া বেঁকা হওয়ার জন্য আমায় ক্ষমা করবেন বন্ধুরা। এবার এটাকে সুন্দর করে লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আর একটা কথা, তালের বড়া করার সময় যদি আপনারা হালকা গ্যাসে বা হালকা আঁচে তালের বড়াটা ভাজেন, তাহলে কিন্তু বড়াটা অনেক সুন্দর খেতে হবে। আর চালের গুঁড়ো যদি দোকানে কেনার পরিবর্তে খানিকটা গোবিন্দভোগ চাল 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে সেটাকে শিলনোড়ায় বেটে ব্যবহার করেন, তাহলে এর স্বাদ এবং গন্ধ অতুলনীয় হয়ে থাকবে। এই যে আমার তালের বড়াগুলো সব তৈরি হয়ে গেছে। কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।